এই বর্তমান জামানার ছেলেরা স্যামসাং চায় না ফোন হাতে নিয়া বান্ধবী নিয়ে বসে পার্কে গিয়া কোথাকার পার্কে এই রায়দিঘি পার্ক তাই তো স্যামসাং চায় না ফোন হাতে নিয়া বান্ধবী নিয়ে বসে পার্কে গিয়া বাবার টাকা ধ্বংস করে ডানা মেলে বেড়ায় উড়ে কারা এই ছেলেরা বাবার টাকা ধ্বংস করে ডানা মেলে বেড়ায় উড়ে শোনো না দিনের কথা শোনো না দিনের কথা শোনে গানের ভেলা রে জলসা খারাপ লাগে হইতে জলসা খারাপ লাগে ভালো লাগে মেলা রে জলসা খারাপ লাগে ভালো লাগে মেলা। আর শামিম দেবার কিরম গুছিয়ে মিথ্যে কথা বলে দেখো। ঝগড়া করার আগে আমার গলা শুকিয়ে গেছে, পানি খেয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমি বলবো কি, একটু হাত উঁচু করে দেখি, আমি বলি আলহামদুলিল্লাহ আমার ভাইজানেরা আমার সঙ্গে আছে। আর যদি তোমরা না পারো, আমি একেবারে মুখের ধারে দাঁড়িয়েছি, আমি স্টেজ থেকে নেমে পালিয়ে যাব। আমরা নাকি বান্ধবী নিয়ে পার্কে বসে থাকি, তা ভাবছিলাম ঝগড়া করবো না, তা শুরু করি। হ্যাঁ, হিল তোলা জুতো দেখো দেয় পায়ে, এরা বসতে চাইছে ছেলেদের গায়ে গায়ে। হিল তোলা জুতো দেখো দেয় পায়ে, এরা বসতে চাইছে ছেলেদের গায়ে গায়ে। লিপস্টিক ঠোঁট দিয়ে হেলে দুলে যায় ঘেয়ে, লিপস্টিক ঠোঁট দিয়ে হেলে দুলে যায় ঘেয়ে। রিমোট খানি হাতে নিয়ে দেখে কিরণ মালা রে, ফোনেতে বিজি থাকে এরা, ফোনেতে বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা রে, ফোনেতে বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা। শামিম দা এত মিথ্যে কথা তুমি কবে থেকে বলা শুরু করেছে? ভাবি বলো তো কবে থেকে এত মিথ্যে কথা বলে? ছেলেরা কত সত্যিবাদী দেখো। আমার শামিম দাও যখন দেখবে এই মেয়েদের বলছে মেয়েরা নাকি ফোনে ব্যস্ত থাকে, কাদের সঙ্গে থাকে? তাদের স্বামীদের সঙ্গে। ছেলেরা বাইরে কাজে দেয়, তাদের সঙ্গে থাকে, তাই তো? কিন্তু যখন দেখবে এখানে মসজিদ আছে নিশ্চয়ই, এই মসজিদে দেখবে যখন জামাত আসবে, যখন গাছতে আসবে, ছেলেরা রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে যেই দেখছে ওদিকে গাছতে আসছে, কে কোথায় লুকিয়ে পড়ছে, কোথাও পালিয়ে যাচ্ছে, কেউ বাথরুমের ভিতরে ঢুকছে, কোনো ঠিক নেই। সেই উদ্দেশ্য করে সাহেব লিখছে, শুনো, মসজিদেতে ও গো মসজিদেতে জামাতে এলে লুকায় ঝোপে ঝাড়ে, মসজিদেতে জামাতে এলে লুকায় ঝোপে ঝাড়ে। আর মেলা খেলা শুনলে খবর যায় সেখানে উড়ে, এরা যায় সেখানে উড়ে। আর কি করে এরা? নামাজ রোজা, এরা নামাজ রোজা শুনলে রেগে যায়। আর কি করে? আর মোবাইলে গান শুনে যখন আজান হয়, এই বউয়ের পেটে ভাত জোটে না, পকেটে টাকা থাকে না। ছেলেদের বউয়ের পেটে ভাত জোটে না, পকেটে টাকা থাকে না। ইমানদার নয় তো এরা। এখন আমি যদি ইমানদার নয় তো এরা শয়তানের চেলা বললি, শামিম দা একটুখানি পরে বলবে তোমরা খালা, শয়তানের খালা বলবে, দেখবে আমি ঠিক বলে রাখছি। তো বলছে ইমানদার নয় তো এরা, এরা কি? ইমানদার নয় তো এরা শয়তানেরই চেলা রে, জলসা খারাপ লাগে হইতে জলসা খারাপ লাগে ভালো লাগে। আর শামিম দা একটা কথা বলি তার আগে, আর শামিম দা এখানে ভয় পাচ্ছে, জানে ঘরে বাঘিনী আছে, কিছু যদি উল্টো পাল্টা বলি তার মানে আর কি বলতো মুসুরির বাইরে শুতে দেবে, তাই এখন কিচ্ছু বলবে না, চুপচাপ মেরে সহ্য করবে। এমন ভাব দেখাচ্ছে যেন ধোয়া তুলসী পাতা। ওরা যে ধোয়া তুলসী পাতা কি বিচুটি পাতা সেটা আমরা জানি, তাই না? আমরা জানি ধোয়া তুলসী পাতা কি বিচুটি পাতা, তাই বলছে
সুরমা পরে ও ভাই কাজল পরে যখন এরা রাস্তা ঘাটে যায়, এরা যখন চোখে কাজল পরে রাস্তা ঘাটে যায়, যেসব মেয়ে দেখতে সুন্দর দেখতে, এখানে অনেক সুন্দর মেয়ে আছে, ওদের একটা মনের মধ্যে একটা কথা চিন্তা হয় যে আমি এত সুন্দর দেখতে, যদি আমার রূপটা না কাউকে দেখাই তো আমার রূপের কি দাম থাকলো। তাই বলছে ও ভাই কাজল পরে কাজল পরে কাজল পরে যখন এরা রাস্তা ঘাটে যায়, নানান ছল বাহানায় নিজেদের মুখ পুরুষকে দেখায়, এরা কোরআন শরীফ তুলে রাখে নানান বাহানায়, পড়ার কথা বলে শাশুড়ির ধেয়ে মারতে যায়, স্বামীকে দেয় ধোঁকা বানিয়ে রাখে বোকা, স্বামীকে দেয় ধোঁকা বানিয়ে রাখে বোকা। সালমা কিন্তু একটা চালাকি করলো আজকে, বলছে আমি যা বলবো তার আগেও বলে দিচ্ছে। আরে আমি কবি, আমি খালা না বলে অনেক কিছু বলতে পারি সালমা, ঠিক আছে? সত্যি কথা বললে এরা, সত্যি কথা বললে এরা রেগে যায় মেলা রে, সত্যি কথা বললে এরা রেগে যায় মেলা রে, মেয়ে তো নয় এরা শয়তানেরই খালা রে, মেয়ে তো নয় ওরা শয়তানেরই খালা। আমি দেখলাম অন্যান্য স্টেজে যখন আমরা গজল গাইতাম তখন তো আর শামীমদার বউ ওখানে থাকতো না, এত কথা বলতো আমি কি বলবো সে ভেবে পারতাম না, ঠিক আছে? এখন দেখছি শামীমদা বউয়ের ভয়েতে সে বিড়াল হয়ে চুপচাপ মেরে আছে, বুঝতে পেরেছো? কিছুই বলছে না। আমি বলবো শামীমদা, আমি বলবো কি বলার আছে বল, আমি আর কি বলবো। দেখছো কেমন গলার স্বর হয়ে গেছে? ঠিক আছে, বলছি শোনো, শালি শালা, এই শামীমদা নয়, কিছু কিছু ছেলেরা আছে দেখবে বাপ মায়ের ভাত দেয় না, কিন্তু শালি শালার কাছে এমন তাদের আবভাব দেখায় মনে হয় যেন সেই ছেলেরা কোটিপতি হয়ে যায়। মা সারাদিন রোদে বসে খাটছে ছেলের সংসারের জন্য, মাকে একবারও দেখছে না। যখন শাশুড়ি আসছে নিজের বাড়ি গিয়ে মাকে মা বলছে না, শাশুড়িকে আম্মি জান বলছে। আর কি করছে বলছে শোনো, শালি শালার শালি শালার কাছে যেন এরা গোলাপ ফুল, আর বাপ মায়ের ভয়ে খাওয়া চোখে পড়ে ধুল, এরা শাশুড়িকে মা বলে আর নিজের মাকে বুড়ি, ঠিক না? এরা শাশুড়িকে মা বলে আর নিজের মাকে বুড়ি, আর নিজের মায়ের দেয় কাপড় পরকে সোনার চুড়ি। এই সমাজের দাদা এরা বিষাক্ত করলো ধরা, এই সমাজের দাদা এরা বিষাক্ত করলো ধরা, ইসলাম নিয়ে এরা করছে দাবা খেলা রে, জজা খারাপ লাগে হয়ে দে, জজা খারাপ লাগে ভালো লাগে। সালমা যে কথাগুলো বলছে সব মিছে কথা, একটু পরে তুমি বুঝতে পারবে মিথ্যে কথা একদম কি সব সত্যি মিছে কথা। আর আমি যেটা বলছি সেগুলো সব সত্যি কথা, দেখবে। কথা। এদের আজকে যুগে, এদের আজকে যুগে, এদের আজকে যুগে, এদের আজকে যুগে ভাষা শ্বশুর ওর মনে হয়, মানে কে দেওর কে শ্বশুর কে ভাষা সব ভুলিয়ে ফেলেছে। তাই বলছে এদের আজকে যুগে, এদের আজকে যুগে ভাষা শ্বশুর ওর মনে হয়, এরা মাঝে মাঝে শাশুড়িকে সতীন করে নেয়। তো আপনাদের এখানে হয়তো শাশুড়ি বউয়ের ঝগড়া হয় না, আমাদের ওদিকে যখন শাশুড়ি বউয়ের ঝগড়া হয়, শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে কচি সতী, আর বৌমা ঘুরিয়ে গালি দিচ্ছে বুড়ি সতী। তাই বলছে এদের আজকে যুগে ভাষা শ্বশুর ওর মনে হয়, এরা মাঝে মাঝে শাশুড়িকে সতীন করে, এরা সংসারের কাজ বন্ধ করে পাড়ায় পাড়ায় ঘরে, স্বামী শ্বশুর বলে কিছু মারে ধরে ধরে, এরা মারে ধরে ধরে, পড়ে না হাদিস কোরআন কি করে বাড়বে
যে জ্ঞান পড়ে না হাদিস কোরআন কি করে বাড়বে যে জ্ঞান জ্ঞানেরই ঘরে এরা দিয়েছে তালা রে জ্ঞানেরই ঘরে এরা দিয়েছে তালা রে ফোনে বিজি থাকে এরা ফোনে বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা রে ফোনে বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা। দেখো শামীম দা আমাদের অনেক কথা বলে গেল, তাই তো অনেক গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বললো যে বউ শাশুড়ির যখন জুতো লাগে কে কাকে বুড়ি সতীন কচি সতীন বলছে কোনো ঠিক নেই, তাই না? একদম কিন্তু এটা ঠিক কথা। এখানে হয় কি আমি জানি না, কিন্তু আমাদের ওদিকে খুবই হয়। যখন বউ শাশুড়ির ঝগড়া বেঁধে যায় তারা এমনভাবে গালিগালাজ করে, মানে সেখানে টেকা দেয়। আমি বলবো ওই দুটো মেয়ের দোষ নয়, কাদের দোষ? ছেলেদের দোষ। বেশি বকিস নি, তোর শাশুড়ি মরে গেছে বলে না তো তোর কবার বলা হয়েছে তো। আমার শাশুড়িকে আমি অনেক বেশি ভালোবাসতাম, কখনো এরকম ঝগড়া হতো না। তা যাই হোক, যদি ছেলেরা দেখবে মাকে কিছু বলবে না, বউকে যদি একটু চোখ রাঙিয়ে শাসন করে দেখবে সব ঠিক হয়ে যায়। তুমি ছেলে বিড়ালের মতো মেও মেও করলে সবাই তো গালাগালি করতে থাকবে, তাই না? এখানকার ছেলেরা কি করে জানি না, আমাদের ওখানকার ছেলেরা বউকে মিথ্যা বলে বলছে আমি জলসায় যাচ্ছি, কাজে যাচ্ছি, কিন্তু এরা কোথায় যায় সেই উদ্দেশ্য করে বলছে। শুনুন, বউকে এরা মিথ্যা বলে জুয়ার ঘরে যায়, ঠিক তো? বউকে এরা মিথ্যা বলে জুয়ার ঘরে যায়, বউকে এরা মিথ্যা বলে জুয়ার ঘরে যায়। স্বামীটা যায় কিরকম হাসছে দেখো, মনে হয়ে যায় বউকে এরা মিথ্যা বলে জুয়ার ঘরে যায়। আরে বাড়ি ফেরা কি করে জানো? জুয়াতে হেরে যাবে, ওখানে ছেলেদের সঙ্গে জুয়া খেলছে, তাদের যখন কিছু বলতে পারে না, যখন বাড়ি চলে আসছে এসে কিচ্ছু বলছে না, বউকে জিজ্ঞাসা করছে কি রান্না হচ্ছে, বউ বলছে তুমি তো সেই রাতের বেলা চলে গেছো, আর এই সবে বাড়ি আসছো বেলা 2-3 বাজে, তা কি আর রান্না হবে? এই উঠানে পুঁই শাক চাষ করেছিলাম, পুঁই শাক রান্না করেছি। যেই শুনছে পুঁই শাক হাইব্রিড ঘুষি দিচ্ছে, গুপ গাপ বউকে দিয়ে দিচ্ছে, গুপ গাপ একেবারে পড়ছে। আর বউকে কি বলছে? জুয়াতে হারে যখন বউকে পেদায় তখন, জুয়াতে হারে যখন বউকে মারে তখন। আর কি বলে? বলে অলক্ষী বউ। নিজে খেলতে পারছে না আর বাড়িতে এসে বউকে বলছে তুই অলক্ষী, তোর জন্য আমি হেরে গেছি। তাই বলছে জুয়াতে হারে যখন বউকে মারে তখন, বলে অলক্ষী বউ বাড়ি থেকে বেরোলে জলসা খারাপ লাগে, জলসা খারাপ লাগে, ভালো লাগে। এর পরের যে লাইন কটা হয়েছে যদি আমি বলি শামীমদার যে কি হবে বুঝতে পারছি না, ভাবি তখন কানে আঙুল দিয়ে থাকবে। তো সালমা মনে মনে করছে যে শামীম কিছু বলবে না। স্বামীর পকেটে মেরে, স্বামীর পকেটে মেরে খালি করে পার্লারে যায়। দেখো ভুল সে বলেছে, দেখো স্বামীর পকেটে মেরে, স্বামীর পকেটে মেরে, তুই না করিস তো ভাবি দেখ পকেট মারে কিনা দেখ। স্বামীর পকেটে মেরে, স্বামীর পকেটে মেরে খালি করে পার্লারে যায়। অন্য পুরুষের হাতি ধরে যাচ্ছে সিনেমায়। যেমন কচুর পাতায়, যেমন কচুর পাতায় পড়লে পানির দাগ থাকে না, এরা এদিকে ওদিকে করলে কিছু প্রমাণ রাখে না, এরা প্রমাণ রাখে না। শোনো গো ও দাদারা, কারা ভালো আমরা না ওরা, কারা ভালো? দেখ কারা ভালো? একবার সবাই মিলে বলে কারা ভালো? শোনো গো ও দাদারা, কারা ভালো আমরা না এরা, এদের দাঁতে এত বিষ যেন কাল সাপিনের ছবলে রে। ফোনে বিজি থাকে এরা, ফোনে বিজি
বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা রে ফোনেতে বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা। শামিমদা তুমি রেডি তো এর পরের লাইনগুলো শোনার জন্যে? আই এম রেডি। ও ভাবি, ভাবি মনে হয় কানে হেডফোন দিয়েছে, এর পরের লাইন কোটা কি হয় এবার শুনে নাও। ভাবি শামিমদা এরকম করে চলে কি বলবে? আর এই গ্রামের ছেলেরা হয়তো অনেক ভালো, এরা যায় না, কিন্তু আমাদের ওখানকার ছেলেরা প্রচুর, তাই বলছি শুনুন। দিনের বেলা ঘুমায় এরা রাতে বিজি ফোনে। আমাদের তখন কি বলছিল? মেয়ে তো নয় শয়তানের খালা, আমরা ব্যস্ত থাকি ফোনে সিরিয়ালে, এটা ওটা বলছিল তো। এরা দিনের বেলা একটু সাউন্ডটা ঘুমাচ্ছে, পরিষ্কার করো। এরা দিনের বেলা ঘুমাচ্ছে আর রাতের বেলা সারা রাত ফোনে বিজি রয়েছে নিজের বউকে রেখে দিয়ে। বলছে দিনের বেলা ঘুমায় এরা রাতে বিজি ফোনে, আর রাতের বেলা জেগে যায় পরের মেয়ের টানে, আর দিন সন্তানে। দেখছে শামিমদা কিরকম চুপ করে বলছে দেখছো। আমরা একবার মেদিনীপুরে অনুষ্ঠানে গিয়েছি, ঠিক আছে, মহিষা দল অনুষ্ঠানে গিয়েছি। তো যখন বলছে তোমরা একটা ডুয়েট করো, শামিমদার যখন এই লাইনটা আসলো, শামিমদার দেখতে সুন্দর, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আরও কীরকম একটু হজবুল্লা মতো লাগছে, সুন্দর লাগছে। একটা বয়স্ক মেয়ে এসে শামিমদাকে ডেকে বলছে বাবা তোমার বিয়ে হয়েছে? তখন শামিমদা সুসুর করে তাকে পাশে ডেকে নিয়ে গিয়ে বলে শোনো। বলে কি হচ্ছে? বলে ওই সালমা পারভিন আছে না, ওর বোনের সঙ্গে আমার বিয়ে দেবে বলে ও এক্ষুনি ভাঙচি মারবে। বলে কেন? বলছে আমার এখন বিয়েই হয়নি কিন্তু বাড়িতে 3টে বাচ্চা রয়েছে। দিব্যি মিথ্যে কথা বলছে, তাই বলছি শুনুন। দিনের বেলা ঘুমায় এরা রাতে বিজি ফোনে, আর রাতের বেলা জেগে যায় পরের মেয়ের টানে, আর দিন সন্তানের বাবা হলে বলে হয়নি আমার বিয়ে, আর থাকলে রাজি বাঁধবো যে যারা আমি তোমার নিয়ে। শামিমদা ঠকাবে আর কতদিন, ভাবিকে বড় ঠকাচ্ছে, তাই বলছি ঠকাবে আর কতদিন, ধরা পড়বি সেদিন, ঠকাবে আর কতদিন, ধরা পড়বি সেদিন। আর ছেলেরা ভাবছে নিজেকে ভাবিস চালা, নিজেকে ভাবিস চালা, আসলে তোরা বোকারে, নিজেকে ভাবিস চালা, আসলে তোরা বোকারে। তোরা বুঝতে পারছিস ছেলেরা ঠকায়, ছেলেরা চিটিংবাজ, ছেলেরা জোচ্চোর, সব তো বুঝতে পারছিস। তা প্রেম করার সময় আধার কার্ডটা জমা নিতে পারিস না? হ্যাঁ, আমরা চিটিংবাজ, আমরা জোচ্চোর, আমরা মেনে নিচ্ছি। তুমি ফোন করছো, কোথাকার ছেলে, তার কি নাম, সে নাম ঠিক বলছে কি না, ঠিকানা ঠিক বলছে কি না, তোমার আধার কার্ড নিচ্ছ না, আই কার্ড নিচ্ছ না, উইথাউট পারমিশনে প্রেম করছো, তো আমরা কি করব? আমাদের কোনো দোষ নেই এখানে। তাই বলছে কলসি শাকে, ও ভাই কলসি শাকে যখন এরা পানি আনতে যায়, নিজের স্বামীর গোপন কথা অপরকে শুধায়। আমজাদ মাওলানা একটা ওয়াজে বলে গেছে মেয়েদের যত বল ঘাট আর কল। তাই বলছে কলসি শাকে, ও গো কলসি শাকে যখন এরা পানি আনতে যায়, নিজের স্বামীর গোপন কথা অপরকে শুধায়। চোখল খুরি করা এরা বড়ই ভালোবাসে, ঝগড়া বাঁধি আনন্দেতে মনে মনে হাসে। দেখে না ভেবে এরা হাসরে পড়বে ধরা, দেখে না ভেবে এরা হাসরে পড়বে ধরা। মানে না স্বামীর কথা, মানে না স্বামীর কথা, বলে মোরা স্বাধীন রে। ফোনে বিজি থাকে এরা, ফোনে বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা রে, ফোনে বিজি থাকে সকাল সন্ধ্যা বেলা।
মা বোনেরা বলি সবাই তোমরা সবাই ভালো। ঝগড়া করবে নাকি বন্ধ করবে? আচ্ছা ঝগড়াটাই বলি তো শেষ করি। মা বোনেরা বলি শোনো তোমরা সবাই ভালো। আর ঘরে 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 আছে কোরআন সকালে সাজে খোলো। আর স্বামী বলে ভাইজানেরা ভুল করো না। আর স্বামী বলে ভাইজানেরা ভুল করো না। আর ধরে সবে নবীর তামাম ভুল হবে না। পড়িলে খোদার কুরআন জাহান্নাম হবে হারাম। পড়িলে খোদার কুরআন জাহান্নাম হবে হারাম। পুলিশের পার হবে হাসরের বেলায়। নেকি ভরে ফেলো নেকি ভরে ফেলো আমলের ঝোলায়। নেকি ভরে ফেলো আমলের ঝোলা। সেই হেরে গেলিয়া লাস্ট বারে চেঁচিয়ে কি বললে হয় কোনোদিন? কেউ কি হারে না তো। ধন্যবাদ। মাধ্যমে তো বোঝা যায় কে হারছে আর যদি কে জিতছে। ডুয়েট ভালো লাগে আরো আমাদের কাছে ডুয়েট আছে।